নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেহেশতর মধ্যে দাখিল হইবা, নবীজি যে বেহেশত গিয়া হামাইবা, নবীজির বেহেশতর বালাখানাই গান কত বড় হইব, নবীজির বেহেশতর বালাখানাই গান কত বড় হইব। আল্লামা নবী রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের সরার মধ্যে লেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम পয়গম্বর হলর বেহেশত মিলিয়া যত বড় হইব, এর চাইতেও বড় বেহেশত আল্লাহ তাআলা নবীজির বেহেশত দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশত কান অত বড়, হল পয়গম্বরের বেহেশত মিলিয়া যত বড়, এর চাইতেও আরো বড় হইল সাইয়্যিদুল মুরসালিনের বেহেশত খান, খেনে অত বড় বলে কারণ তান তুলিয়া ধরেন বলে সকল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর আইছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আইবা, যত মানুষ আইবা, আল্লাহু আকবার, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আসিল। সকলের মহব্বত এখানে করলে যতখান হইব, এর চাইতে বেশি মহব্বত আসিল সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলের মধ্যে। আল্লাহর সাথে নবীজির মহব্বত, সকলের মহব্বতটা কি বেশ, এর কারণে নবীজির বেশ সকলটা কি দা বড়, সকলটা কি বড়। নবী হল বাদে উম্মতর মাঝে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল আল্লাহর মহব্বত আছিল সবচাইতে বেশি, সবচাইতে বেশি। এর কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছেন, যত সময় পর্যন্ত আবু বকর বেহেশত গিয়া দাখিল হইছেন না, তত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশত গিয়া দাখিল হইতা পারতা না। জোরে কইন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আল্লাহর মহব্বত অত বেশি আছিল, অত বেশি আছিল, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিকির করেন সাহাবা একরাম হলরে, বলে ও আমার সাহাবা একরাম হল, আজকে যে তুমি দেন এখানে হাজির আছো, সেও আসনি আজকে রোজাদার, সেও আসনি রোজাদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলাইছেন কইন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি রোজাদার। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। নবীজি জিকির করেন বলে তোমার তানোর মাঝে খেও আসনি, আজকে কোনো বেমারিরে দেখি আইছো, বেমারির খেদমত করিয়া আইছো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খাড়া হইছেন, খাড়া হইয়া কইন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আজকে আমি বেমারির খেদমত করিয়া আইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন বলে তোমার তানোর মধ্যে খেও আসনি, আজকে কি করছো, কোন জানাজাত শরীক হইছো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও খাড়া হইছেন, খাড়া হইয়া এখন আল্লাহর রাসূল আমি আজকে জানাজার নামাজে শরীক হইয়া আইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিকির করেন তোমার তানোর মধ্যে খেও আসনি, আজকে সদকা খয়রাত করিয়া আইছো। আবু বকর খাড়া হইয়া কইন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আজকে আমি সদকা করিয়া আইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরো প্রশ্ন করতা, আরো প্রশ্ন করতা, আরো প্রশ্ন করতা, তাইলে প্রত্যেক প্রশ্নের উত্তর দিবার লাগিয়া হযরতে সিদ্দিক আকবর তৈরি আসলা, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এটা আমি করছি। চার প্রশ্ন জিকির করার বাদেও আবু বকরে যখন চারটার উত্তর দিলাইছেন, নবীজি ওটা ফরমাইন, মানি তামাত হাদিল খাসলা ফাহুয়া ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই চারটা খাসলত, এই চারটা আমল এমন আমল, এই সাইরা আমল যদি কোনো আল্লাহর বান্দার নামায় আমল উঠি যায়, এ ডাইরেক্ট জান্নাতি। মুহতারাম হাজিরান ইকরাম, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানো আল্লাহর সাথে অত মহব্বত, অত মহব্বত, আবু বকরের শানো ও আয়াত নাযিল হইছে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জোরে হোক আল্লাহু আকবার। পরওয়ারদিগারে আলমে ফরমায়, ফাআম্মা মান আতা, আমি আল্লাহর মহব্বতে, আমার জান্নাত লাভের আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগে আমার যে বান্দায় আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার রাস্তাত খরচ করে, জোরে হোক সুবহানাল্লাহ।
তিনটা কথা আছে এই আয়াতের মাঝে। ও পয়লা গুণ হইল আল্লাহর রাস্তাত আল্লাহর বান্দায় আল্লাহর মহব্বতে খরচ করে। আল্লাহর রাস্তাত আল্লাহর বান্দায় আল্লাহর মহব্বতে খরচ করে, এটা হইল পয়লা নম্বর গুণ। 2 নম্বর কথা ওয়াত্তাকা, আমার বান্দায় আমার মহব্বতে জাহান্নামের আগুন ডরাইয়া আমার বান্দায় জান্নাত পাওয়ার লালসে আর আশায় ওয়াত্তাকা গুনাহ মুক্ত জিন্দেগি গড়ে। আমার বান্দায় নাফরমানি করে না, আমার বান্দা গুনার খামো যায় না, আমার বান্দা নাফরমানির মধ্যে লিপ্ত হয় না। আমি আল্লাহরে ডরাইয়া আমার মহব্বতে আমার আযাব ডরাইয়া আমার জান্নাত লাভের আশায় আমার বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি গড়ে। 3 নম্বরে পরওয়ারদিগার আলমে ফরমায়েন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। সদ্দাকা তসদিক তাকিয়া। এরপরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হইল সিদ্দিক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিদ্দিক। সদ্দাকা বিল হুসনা, আমার বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমারে দিলে জানে বিশ্বাস করে। গুণ কয়টা? গুণ 3টা। গুণ কয়টা? আল্লাহর রাস্তাত আল্লাহর বান্দায় খরচ করে। 2 নম্বর আল্লাহরে ডরাইয়া গুনাহ মুক্ত জিন্দেগি গড়ে, গুনাহ ছাড়ি দেয়। 3 নম্বরে আল্লাহর বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমারে বিশ্বাস করে, এই কলিমারে সত্য বলিয়া বিশ্বাস করে। এই 3 গুণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমার যে বান্দার মাঝে এই 3টা গুণ মওজুদ হয়ে যায়, এই 3 গুণের অধিকারী যে বান্দা বনি যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দারে বেহেশত নেওয়ার জন্য যত আমলের দরকার, যত নেক আমলের দরকার, আমার বান্দার সামনে বেহেশতি আমলগুলারে আমি আল্লাহ সহজ বানাইয়া দেই। এই 3 গুণ যে আল্লাহর বান্দায় অর্জন করে নিতে পারে, হাসিল করে নিতে পারে, আল্লাহর ওয়াদা আল্লাহ ফরমায়েন আমার এই বান্দারে আমি বেহেশত যাইতে হইলে যত আমলের দরকার এই আমলগুলারে আমার বান্দার জন্য আমি সহজ করিয়া দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা সম্পর্কে সদকা করিয়া পয়লা নম্বরের আমল যেটা, এটাত নাম লেখাই লইছি। এটাত কিতা করছি? নাম লেখাই লইছি। আল্লাহরে ডরাইয়া আমরা গুনাহ ছাড়ি দিতাম, ওটার ওয়াদাবদ্ধ হয়ে দিতাম। আর কলিমা তো আমরা এর আগেও মানি লইছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3 গুণের অধিকারী যখন আল্লাহর বান্দা হয়, তখন আল্লাহর বান্দার সামনে বেহেশতের কাজগুলা আসান হয়, সহজ হয়। ওই আল্লাহর বান্দায় আর নামাজ ছাড়তে পারে না, ওই আল্লাহর বান্দায় দুকাবাজি করতে পারে না, ওই আল্লাহর বান্দায় মিশা কথা মারতে পারে না, ওই আল্লাহর বান্দা নাফরমানির দিকে যাইতে পারে না। ওই আল্লাহর বান্দার কাছে যত বাদ কাজ আছে এগুলা কষ্ট লাগে। কারণ আল্লাহর বান্দা হইল বেহেশতি মানুষ, বেহেশত যাইতে গিয়া যে আমলের দরকার ওই আমলগুলা তার কাছে মজা লাগে, ওই আমলগুলা তার কাছে সহজ লাগে। আল্লাহর বান্দার কাছে এখন নামাজ পড়তে ভালো লাগে। আল্লাহ নামাজ রে ভালো লাগাই দিলেস, আল্লাহ নামাজ রে ভালো লাগাই দিলেস, মজা লাগাই দিস। আল্লাহু আকবার। নমাজও মজা লাগি গেছে। আমরা তো নমাজ পড়ি মাশাআল্লাহ, আমরার নমাজের হালত ওলা নাইনি। সৈদাত গেলাম আর 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলাম, হওয়ার বাদেও ব্রেক ধরিয়া বই থাকলাম। 3 বার হওয়ার বাদেও কিতা মুখ বন। ইমাম সাহেব যদি 5 বার বা 7 বার পড়াত লাগবেন তাহলে বল নাইনি। এখন মুক্তদি 3 বার হলিও তাই বই থাকছ, ওলা নাইনি আমরার হালত। আমরা তো ব্রেক মারি দিলাম। অথচ এই সিজদার মাঝে কি গর্তে আছে বন্দা, তুমি যদি জানতায় কি অবস্থায় তোমার সজ্জার হালত, এই চিত্রটা যদি তোমার সামনে থাকতো তাহলে তুমি বইয়া থাকতায় নাই, বরঞ্চ ঘন্টাকে ঘন্টা তোমার সজ্জার যেত, তুমি হইতাই উহরতাই। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কালামে মাজিদের মধ্যে ফরমায়েন ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল এগুলা আল্লাহর জিকির।
কোরআন তেলাওয়াত এটাও আল্লাহর জিকির। কিন্তু সবচাইতে বড় জিকির হইল নামাজ। সবচাইতে বড় জিকির কোনটা? আকবরে জিকির হইল নামাজ। আর আফজলে জিকির, সর্ব উত্তম জিকির হইল কোরআন মজিদের তিলাওয়াত। কোরআন মজিদের তিলাওয়াত। আকবর জিকির কোনটা? আকবর জিকির কোনটা? বড় জিকির কোনটা? নামাজ। জোরে হোক কোনটা? নামাজ। নামাজ বড় জিকির খেনে। নমাজের মাঝে আল্লাহু আকবার তাকবীর আছে, নমাজের মাঝে আলহামদুলিল্লাহ তাহমিদ আছে, নমাজের মধ্যে সুবহানাল্লাহ আছে নাই নি, তাসবিহ আছে, নমাজের মধ্যে কোরআন মজিদের তিলাওয়াত আছে, নমাজের মধ্যে সালাম আছে, নমাজের মধ্যে খাড়াও আছে, নমাজের মধ্যে বুয়া আছে, নমাজের মধ্যে রুকু আছে, নমাজের মধ্যে সিজদা আছে। নমাজ সকল ধরনের জিনিস আল্লাহ তাআলা এখানো আনিয়া জমাই দিলাইছেন, গুলদস্তায় ইবাদত হওয়া যায়। নমাজ সকল ইবাদতের মজমুআ, সকল ইবাদতের সমষ্টি। এর কারণে নমাজ হইল সবচেয়ে বড় জিকির। জোরে হোক সুবহানাল্লাহ। নমাজ সবচেয়ে বড় জিকির, নমাজ সবচেয়ে বড় জিকির। আশ্চর্যের ব্যাপার হইল নমাজ সবচেয়ে বড় জিকির। একজন মানুষে যদি নমাজের বাহিরে হয় আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দায় নমাজের বাহিরে হয় সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহর সওয়াব কতটুকু? নমাজের বাহিরে যদি হয় সুবহানাল্লাহ, তে এই সুবহানাল্লাহর সওয়াব কতটুকু? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া নবী দিয়ে ফরমায়েন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বন্দায় নমাজের বাহিরে যখন হয় আলহামদুলিল্লাহ, তো ওই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লারে বাড়ি করি দে। বন্দায় যখন নমাজের বাহিরে সুবহানাল্লাহ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। নবী দিয়ে ফরমায়েন উহুদের পাহাড়ের চাইতে বাড়ি সওয়াব আল্লাহ তাআলা বন্দারে দান করে। কিন্তু ওই আল্লাহর বান্দায় যখন নমাজের মাঝে হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, নমাজের ভিতরে যখন আল্লাহর বান্দায় হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো এই নমাজের ভিতরের সুবহানাল্লাহ, নমাজের ভিতরের আলহামদুলিল্লাহর সওয়াব কতটুকু? নমাজের ভিতরের আলহামদুলিল্লাহ, নমাজের ভিতরের সুবহানাল্লাহর সওয়াব হইল হযরতে সিদ্দিক আকবর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত যদি একটা মাঠ জমা হয় আর তাসবিহ হাতে লইয়া নমাজের বাহিরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফরস তাসবিহ পড়তে থাকে, তাইলে সকলের তাসবিহ মিলিয়া যে পরিমাণ সওয়াব হইব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা নমাজের হালত একবার আলহামদুলিল্লাহ শব্দটা পড়ার কারণে দিয়া দে। অনুমান করছেন এখন সওয়াব কত বাড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতে যদি আলহামদুলিল্লাহ হইয়া তাসবিহ পড়তে থাকে নমাজের বাহিরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইয়া যদি তাসবিহ পড়তে থাকে, তে সওয়াবটা কি পরিমাণ হয়? সওয়াবটা কি পরিমাণ হয়? এক আল্লাহর বান্দায় যখন নমাজের হালত পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর বান্দার নমাজের হালতের একবার কুল আলহামদুলিল্লাহর সওয়াব আগের সব সওয়াবের চাইতেও বাড়ি যায়। এত দামি নমাজ, এত দামি নমাজ। শেষ নয়, নমাজের ভিতরে যখন আমরা তাশাহুদ বই, তো আত্তাহিয়াতু আমরা বই না নি, বৈঠক যখন নমাজের হালত আমরা বই নমাজ বুয়ার বাদে আমরা তাশাহুদের শেষে পড়ি না নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ নামাজের ভিতরে আসেনি না নাই? তাশাহুদ নামাজের ভিতরে আসেনি না নাই? এই কলিমা নামাজের ভিতরে আসেনি না নাই? এই কলিমার দাম কতটুকু? এই কলিমার দাম কতটুকু?
নমাজের বাহিরের একজন 80 বৎসরের ইহুদি মানুষ যদি ওই কলিমা পড়ে তাইলে 80 বৎসরের ইহুদিরে ওই কলিমায় মুমিন বানাই দেয়। 80 বৎসরের একজন মুশরিকও যদি থাকে আর পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই তাশাহুদ ওই কলিমায় 80 বৎসরের মুশরিকের জিন্দেগির সব গুনারে মাফ করে দেয়। তাহলে নামাজের বাহিরে একজন ইহুদি ওই কলিমা পড়লে মুমিন হয়, একজন মুশরিক ওই কলিমা পড়লে মুমিন হয়। তো এক ইমানদারে যখন নামাজের হালতে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাইলে ই মুমিন কিতা হয়? যে কলিমায় 70 বৎসরের ইহুদির জিন্দেগির গুনাহ মাফ করতে পারে, যে কলিমায় 80 বৎসরের শিরিকের গুনারে মাফ করতে পারে, এই তাশাহুদটা যখন আপনি আমি নামাজে পড়ি তখন ওই যে ব্যক্তি ফরনেওয়ালা ওই ব্যক্তি কিতা হয়? ওই ব্যক্তিও মুমিন হয়। ওই ব্যক্তি কিতা হয়? মুমিন। ওই ব্যক্তি কি হয়? মুমিন হয়। আমরা নামাজ পড়ি কোন ঘর? আল্লাহর ঘর মসজিদ। আমরা নামাজ পড়ি কোন জায়গা? কোন জায়গাত নামাজ পড়ি? মসজিদে পড়া আনি। ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, পরবর্তীকারে আলমে ফরমায় আমি আমার ঘর মসজিদ রে আমনের জায়গা বানাইছি, নিরাপত্তার জায়গা বানাইছি। যেরকম সুবহানাল্লাহ, মসজিদের ঘর হইল নিরাপত্তার জায়গা। ওমান দাখালাহু কানা আমিনা, আর যায় আমার ঘর দাখিল হয়ে যায় হেও নিরাপদ হয়ে যায়। হেও কি হয়? নিরাপদ হয়। আর যখন ব্যক্তি আমার ঘর হামাইয়া নামাজ পড়ে আর নামাজের হালতে যখন তাশাহুদ পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই তাশাহুদটা যখন পড়ে আমার বান্দায়, তো আমার বান্দা মুমিন হয়। মুমিন শব্দটা আমনুন শব্দটা কি? আমনুন শব্দটা কি আইছে? আমনুন শব্দের অর্থ হইল নিরাপদ। আমি আল্লাহ আমার ঘর মসজিদে নিরাপত্তার ঘর বানাইছি। আমার ঘরের ভিতরে যে আল্লাহর বান্দা দাখিল হয় ওই বান্দা নিরাপদ হয়ে যায়। আর বান্দায় যখন নামাজের হালত তাশাহুদ পড়ে তো আমার এই বান্দা জাহান্নামের আগুন থেকে নিরাপদ বনি গেল। নমাজে আপনারে আমারে নিয়া ও জায়গাত নিয়া পৌঁছায়। শেষ নাই এখনকার যে অবস্থা আমরা জানি করোনা ছড়াইয়া পড়ছে। আমরা এখন হিকানিয়র গড়ে থাকুন সুস্থ থাকুন, গড়ে থাকুন সুস্থ থাকুন। গড় থাকলে সুস্থ থাকবাই, আর বাড়া গেলে কি দই দিবা হে বেমার ফড়ি দিবাই। ইয়া আল্লাহ, ও কথাই কান যদি কেউ বিশ্বাস করিয়া মরি যায় দোয়াই আল্লাহর এর ইমান জমিনও তৈয়া গেছে। আরো দূরে কন্যা নাউজুবিল্লাহ। করোনা দেনেওয়ালা খে, ক্ষমা নেওয়ালা খে, না দেনেওয়ালা খে আল্লাহ। ই কথার উপরে বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? খার বিশ্বাস আছে? যদি ও কথাখান বিশ্বাস রাখিয়া মরি দিতে পারো বলে দেনেওয়ালাও আল্লাহ, ক্ষমা নেওয়ালাও আল্লাহ, না দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যারে চাইন তারে দিবা, যারে চাইতা না আল্লাহ তার ওইতো নাই করুণা। ও একইন আর বিশ্বাস লইয়া যদি খবর যাইতা কি পারো তে তুমি ডাইরেক্ট ইমান লইয়া খবর গেছো। আমরা হিকানিয়র গড় থাকুন সুস্থ থাকুন। ওই কোরআনও আছে আল্লাহ গড় থাকবার কথাও কইছেন। এটা লম্বা আলোচনা সময় নাই, বুঝছেন নি? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। পরবর্তীকারে আলমে ফরমাইন ও গড় তুমি তাই তাকিও যে গড়ের মধ্যে আমার জিকির হয়। জোরে কইরা সুবহানাল্লাহ। আল্লাহ এখন ও ঘরের মধ্যে তুমি তাই তাকিও যে ঘর সকাল সন্ধ্যায় আমার তসবিহ পড়া হয়, জিকির করা হয়, ও ঘরের মধ্যে তুমি তাই তাকিও। জোরে কও সুবহানাল্লাহ। আমি আগেও কইছি নমাজটা আকবরে জিকির। নমাজ কিটা বড় জিকির। তাইলে সকাল সন্ধ্যায় জিকির খানো হয়। জোরে হোক, সকাল সন্ধ্যায় জিকির খানো হয় মসজিদ। সকাল সন্ধ্যায় জিকির খানো হয় মসজিদ। আর কুরআন হইল আফজলে জিকির। কুরআন সব সময় তিলাওয়াত কোন জায়গাত হয়? মাদ্রাসাত। কোন জায়গাত?
মাদ্রাসাত তে আল্লাহ আমরারে কইছেন তুমি তাই নিরাপদ গড়ে যদি থাকতে হয় সুস্থ থাকতে হয় তাইলে গড়ে থাকো মানে মসজিদও থাকো আর মাদ্রাসাত থাকো মসজিদও থাকো আর খানো থাকো মাদ্রাসাত থাকো আর তুমি বাড়ির ঘর দেখান বানাইছো ইকানোর স্কেল গীতা ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলমে ফরমায় সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনও কিছু গড় আছে জমিনও কিছু গড় আছে মালিকে যখন এই গড় বায় সাইন তখন মালিকের কাছে বাসিয়া ওঠে কিছু গড় থাকি দুজখর আগুন দাও দাও দেখাইয়া জ্বলতে আস যেরকম নাউযুবিল্লাহ আর কিছু গড় আছে মালিকের কাছে এই গড়টা গড় লাগে এই গড় থাকি তোমার সূর্যের আলোর মতো জল জল জলমল আলো বাহির হইতে থাকে এই গড় থাকি আল্লাহর রহমতের ফুয়ারা বাহির হইতে থাকে জোরে হোক সুবহানাল্লাহ ও যে গড়ের মধ্যে আল্লাহর জিকির হয় ও গড় আল্লাহর রহমত নাজিল হয় যে গড়ের মধ্যে কুরআন তেলাওয়াত হয় ও গড় আল্লাহর রহমত নাজিল হয় যে গড়ের মধ্যে নফল নামাজ চলে মা বই নখলে নামাজ পড়েন এই গড়ের মধ্যে রহমত নাজিল হয় এই গড়টা হইল জান্নাতি গড় আর যে গড়ের মধ্যে তাসবিহ নাই জিকির আজকার নাই নামাজ রোজা নাই এই গড়টা হইল এই গড়টা আল্লাহর কাছে গড় নাই এটা জাহান্নামের এক টুকরা হইলে আমরা যারা হয় গড় থাকুন সুস্থ থাকুন অন্তত এই কথার ব্যাখ্যা আমরা হইলাম গড় থাকতাম ঠিক আছে বলে কোন গড় থাকতাম হয় মসজিদও থাকতাম আর নাইলে খানো থাকতাম মাদ্রাসাত থাকতাম আর জরুরত হইলে তুমি তোমার বাড়িতে একবার যাইতা এবার ওর জরুরত হিসাবে আর নাইলে সব সময় তুমি মসজিদও থাকো সব সময় খানো থাকো মাদ্রাসাত থাকো জরুরত হইলে খানো যাইতাই একবার গড় যাইতাই জরুরতে আমরা বহুত জাতর গড় যাই না নি অনেক সময় বাথরুমও তো এক জরুরতে যাই না নি যাই হনকে হুতিরইনি মানুষ না তইলে জরুরত যত সময় অত সময় গড় থাকো আর বাকি সময় খানো থাকো মসজিদও থাকো বাকি সময় খানো থাকো মাদ্রাসাত থাকো ইনশাল্লাহ তৈয়ার আসি তো মসজিদ মাদ্রাসাত খেদমত করবার লাগিয়া মাশাআল্লাহ নমাজের কথা আলোচনা করি আর আমি শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তুমি মসজিদের গড় আল্লাহরে ডাকতে থাকো মসজিদও গেলেই করুণা ওই দিব এই বিশ্বাস তুমি রাখিও না মসজিদও যাও মসজিদ আল্লাহর ঘর তুমি যখন মসজিদও যাইবাই তুমি হইবাই আল্লাহর মেহমান তুমি কার মেহমান আচ্ছা বিবেকে কিতা কয় আমি মসজিদও গেলাম কার মেহমান আল্লাহ হইলা মেজবান আল্লাহ হইলা তে আল্লাহ আমার মেহমানদারি করতা আল্লাহ কিতা করতা আল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম সামান্য সময় খেয়াল করি আমি কথা শেষ করে লিয়া ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম বান্দা তুমি আমার ঘরের মেহমান তুমি আমার উপরে ভরসা রাখো তাওয়াক্কাল তুমি ভরসা রাখো আলাল আজিজ ওই সত্তার উপরে যে সত্তা কুল কায়নাতের ক্ষমতার মালিক তুমি ভরসা রাখো আলাল আজিজির রহিম যে আল্লাহ দয়ার মহাসাগরের মালিক ওই আল্লাহর উপরে তুমি ভরসা রাখো আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম বান্দা তুমি জানোনি তুমি যখন নামাজও খাড়াও আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম বান্দা তুমি যখন নামাজও খাড়াও তোমার অবস্থাটা তো এমন হয় যেমন কি তোমার হাত কোন দিকে যায় তোমার চোখ কোন দিকে যায় তোমার দৃষ্টি কোন দিকে আছে তুমি আমার সামনে তুমি আমার চোখে চোখে আসো আমি তোমারে দেখি দেখি রাখতে আসি আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম বান্দা তুমি যখন নামাজও খাড়াও আমি আল্লাহ তখন তোমারে দেখি দেখি রাখি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন বান্দা তুমি যখন নামাজে সিজদার হালতে যাও আর আমি আল্লাহরে ডাক দাও সুবহানা রাব্বিয়াল আ'লা বান্দা ওই সময় আমি তোমারে কিন্তু চোখে চোখে রাখি ওই সময় আমি কিন্তু তোমারে দেখি দেখি রাখি আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন বান্দা তুমি যখন সিজদা যাও সিজদা থেকে মাথা তুলো আবার সিজদা যাও আবার তুমি উবাও আবার রুকু করো একবার বও একবার উবাও ও বান্দা তুমি যে এই হরকতগুলো করতে থাকো আমি আল্লাহর বড় মজা লাগে আমি আল্লাহর বড় সুন্দর লাগে আমি আল্লাহ তোমার বায় ছায়া বই থাকি وتقلبك في الساجدين إنه هو السميع العليم
আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাহু হুয়াস সামিউল আলিম। বান্দা তুমি যখন সিজদার হালতে গিয়ে আমারে কও সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মহান মালিক পবিত্র, আমার আল্লাহ পবিত্র। বান্দা তুমি যখন এই ঘোষণা দেও আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার পবিত্রতা বয়ান না করলেও আমি পবিত্র, তুমি আমার পবিত্রতা বয়ান করলেও আমি পবিত্র। বান্দা তুমি যখন আমার পবিত্রতা বর্ণনা করো আমি আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া তোমারে পাক আর সাফ বানাই দে। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। বান্দা যখন তুমি সিজদায় যাও আর সুবহান হইয়া আমারে ডাক দাও, তুমি ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাক লাব্বাইক কইতে দেরি হয় না। মুহতারাম হাজিরানে শেষের টুকরাত পরওয়ারদিগার আলমে ফরমায় ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ও বান্দা তুমি যখন সিজদায় যাও আর খানে খানে আমি আল্লাহরে খাও, খানে খানে আমি আল্লাহরে খাও, খানে খানে আমি আল্লাহরে খাও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার যতটা কথা আমারে খাও সবগুলা কথারে আমি কিন্তু শুনি, তোমার সব খতারে আমি শুনি, সব খতারে আমি শুনি। ইয়া আল্লাহ, হাদিসের মধ্যে আছে সাইয়্যিদুল মুরসালিনে ফরমায় ওই সিজদাটা যখন কোন নওজোয়ানে দেয়, মুরব্বী যেন হেন তো এমনেও দিনা হেন কিতা এখন বাটিও লইলি শুন নাইনি, আর নওজোয়ান তার আত্মশক্তি, তার এখন পাগলামির বয়স, হে যে তা চাইব তা করতে পারবো, ও সকলতা বাদ দিয়া দে হে তার কপাল ওখান লাগাই দিছে আমার কুদরতি পাও। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দেখুন যখন এক নওজোয়ানে কিতা করছে আল্লাহর পাও সিজদাতে লাইছে, পরওয়ারদিগারে আলমে ফেরেশতা হলরে ডাক দেন আর ডাক দিয়া কোন ও ফেরেশতা দেখো 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 আমার বান্দায় কি চায়, আমার বান্দায় কি চায়। পরওয়ারদিগারে আলমরে ফেরেশতা হলে জানাইয়া দেন বলে ও আল্লাহ, আল্লাহ তোমার বান্দায় তার জিন্দেগীর গুনাহ মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হইয়া কইন যাও আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করে দিলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আশ-শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ও নওজোয়ান তুমি তোমার নওজোয়ানের দিকে চাইরায়, তুমি তোমার জওয়ানকির দিকে চাইরায়। হ্যাঁ তোমার লাগান কত জওয়ান, হ্যাঁ তোমার লাগান কত জওয়ান হুন্ডাল লইয়া সকালে বারইছে আর বিকালে লাশ হইয়া বাড়ি থামাইছে। তোমার লাগান কত জওয়ান, হ্যাঁ তোমার সকালে বল্লাফতা ঘর থেকে বার হইয়া গেছে আর বিকালে তোমার পানির ডুবিয়া আগ্নির জ্বলিয়া লাশ হইয়া বাড়ি থামাইছে, অথবা তার লাশ টুকাইয়াও পাওয়া গেছে না। এলা ঘটনা ঘটেনি না ঘটে না ঘটে। আমি আল্লাহ চাইলে তো তোমার ওলা বানাইতাম পারতাম না, তুমি সিজদা করো না। আফসোস লাগে, হায় রে আফসোস লাগে। মসজিদের ঘরের ভিতরে হামাইলে কোনাবাই চেয়ার দুই এখন দেখা যায়নি না দেখা যায় না। ইয়া আল্লাহ, এই যে মুরব্বী হলে অসুবিধার কারণে নমাজ পড়তে পারলা না, সিজদা দিতে পারলা না, হ্যাঁ বইয়া নমাজ পড়লা, এরা দিল আলি খস টাকার সিজদা করতা কিন্তু শরীর যেমন আইতা পারলা না, ঠিক না বেঠি? আর আমার শরীরও শক্তি আছে, আমি নওজোয়ান, আমার শরীরও শক্তি আছে, আমি কিন্তু ইদিকে নাই, আমি কিন্তু সিজদা যাইয়ার না, আমি সিজদা দিতে রাজি নাই, আমি বাহিরা। परवाज़ है दोनों की इसी एक फ़ज़ा में, परवाज़ है दोनों की इसी एक फ़ज़ा में, कुर्गुस की जहाँ अवर है शाही की जहाँ अवर, कुर्गुस की जहाँ अवर है शाही की जहाँ अवर। ज़ुरे हो का अल्लाहु अकबर। কোন আল্লাহর বান্দায় মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, কোন আল্লাহর বান্দায় মসজিদে গিয়ে আল্লাহরে রুকু করে, আর কোন আল্লাহর বান্দা মসজিদ বা যাইতে রাজি নাই, কিন্তু তার জিন্দেগিতে হে যদিও আল্লাহরে সিজদা করেন না, যদিও আল্লাহরে রুকু দেন না, কিন্তু তার জিন্দেগিও সিজদা আর রুকু ছাড়া নাই, হেও কিন্তু সিজদা করতে আছে, হেও মাথা নোয়াইতে আছে, ঠিক না বেঠি? যে আল্লাহরে সিজদা করেন না মসজিদে গিয়া, যে আল্লাহরে রুকু দেন না মসজিদে গিয়া, নামাজও যায় না, তার জিন্দেগিতে মাথা নোয়ানি নাইনি না নাই? আছে নাইনি? দান খাটাত গেলে মাথা নোয়ানি লাগে নি না লাগে না? গাছ হাঁটাত লাগলে মাথা নোয়ানি উন্দা করা লাগে না লাগে না লাগে? কইলে রুকু ওর নাইনি, রুকু ওর হি বেটায় মসজিদে গিয়া রুকু দেয়, আর ই বেটায় হানো গরর কুনাত এই বেটায় গাছ কাটতে কিতা করেন মাথা উন্দা করের, দান খাটতে মাথা উন্দা করের, মাছ ধরতে সময় কিতা মাথা উন্দা করের, আর হি বেটায় মসজিদে গিয়া কিতা করেন মাথা উন্দা করের। परवाज़ है दोनों की इसी एक फ़ज़ा में, कुर्गुस की जहाँ अवर है शाही की जहाँ अवर। ज़ुरे हो अल्लाहु अकबर। দুইটা ফাঁকি বহুত উপরে উড়াউড়ি করে, দুইটা ফাঁকি বহুত উপরে উড়াউড়ি করে, কিন্তু দুটা ফাঁকি নিচে দি নিজের রিজেক তালাশ করে। একটার চৌক হইল তোমার মরা গরুর ভাই, শকুনের চোখ কোন ভাই?
মরা গরুর ভাই, আর আরেকটার শৌক হইল জিন্দা পরিন্দার ভাই। ঠিক না বেঠিক? তো তুমিও রুকু দিতে আসো মসজিদের বাহিরে তোমার দুনিয়ার সংসারিক কাজে, আর এই বেটাও মসজিদে গিয়ে আল্লাহর সজদা করে রুকু করের, তোমারও রুকু আছে, হি বেটারও রুকু আছে, কিন্তু তোমার রুকু দিয়া তুমি মুর্দার দুনিয়া তালাশ করতে আসো, আর আল্লাহর বান্দায় মসজিদে গিয়ে যখন আল্লাহরে রুকু করে সজদা করে, তো এই রুকু আর সজদার মাধ্যমে জিন্দা আল্লাহরে তালাশ করতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরারে সঠিকভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।